আসসালামু আলাইকুম। গণিতের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতিতে 9.2 অধ্যায় আছে, সেই 9.2 অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাতের বিভিন্ন কোণের মানগুলো মুখস্থ রাখতে হয় আমাদের, সেই মানগুলো কিভাবে খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায় সেগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখবো ওই মানগুলো অ্যাপ্লাই করে কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তো এখানে স্যাম্পল হিসেবে আমরা 9.2 এর 10 নম্বর অঙ্কটা নিয়েছি। তো এখানে এই অঙ্কটা দেওয়া আছে 1 মাইনাস কস স্কয়ার 60 ডিভাইড বাই 1 প্লাস কস স্কয়ার 60 প্লাস সেক স্কয়ার 60। এইগুলার এই পুরো যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার মান বের করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে দেখো cos 60 ডিগ্রি, এখানে cos 60 ডিগ্রি, এখানে sec 60 ডিগ্রি, এগুলোর মান কিন্তু আমাদের জানা থাকতে হবে। তো আমরা দেখি কিভাবে করতে পারি। এক্ষেত্রে আমরা শুরু যেটা করবো সেটা হচ্ছে প্রদত্ত রাশি লিখে ফেলবো। আমরা এখানে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে সেটা আমরা লিখে ফেলি। 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তো এখন আমাদের কাজ শুধু এখানে এই cos এবং sec 60 ডিগ্রি মানগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করা, একদম সিম্পল। তো দেখো এখানে 1 মাইনাস cos স্কয়ার 60 যেহেতু আছে, তাহলে cos 60 এর মান বসায় তার উপরে স্কয়ার করতে হবে, যেহেতু cos এর উপরে স্কয়ারটা আছে। তাহলে এই জায়গাতে cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে cos 60 এর বদলে আমি হাফ বসায় দিলাম, এবং যেহেতু স্কয়ার ছিল তার জন্য আমি এখানে একটা হোল স্কয়ার দিয়ে দিব। ডিভাইডেড বাই এখানে আছে 1 প্লাস cos 60 এর মান যেহেতু হাফ, তার উপর দিয়ে দিলাম হচ্ছে স্কয়ার, প্লাস sec 60 এর মান হচ্ছে, যেহেতু cos 60 এর মান হাফ, sec আর cos পরস্পরের বিপরীত, তাহলে অবশ্যই sec 60 এর মান হবে cos 60 এর বিপরীত। তাহলে cos 60 এর মান হাফ হওয়ার কারণে এর মান হয়ে যাবে 2/1, অর্থাৎ 2। তাহলে এখানে আমরা বসাই দিলাম হচ্ছে 2। এই 2 এর উপরে যেহেতু sec এর উপরে স্কয়ার আছে, তাহলে এর উপরে আমাদের একটা স্কয়ার দিতে হবে। এখন শুধু ক্যালকুলেশন করলে আর কিচ্ছু করা লাগবে না। এখানে দেখো 1 মাইনাস 1/2, তাহলে 1 এর উপরে স্কয়ার করলে হবে 1, ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার করলে হয় 4, ডিভাইডেড বাই 1 প্লাস 1 এর উপর স্কয়ার করলে 1 আর 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে 4, প্লাস 2 স্কয়ার মানে 4। ওকে, তাহলে এইখান থেকে আমরা এখন যেটা করব, যেহেতু এখানে ভগ্নাংশের মধ্যে আবার ভগ্নাংশ, অর্থাৎ জটিল একটা ভগ্নাংশ তৈরি হয়েছে, এটা সরল করতে হবে। তাহলে উপরে যে ভগ্নাংশটা আছে এটাকে, এই যে 1 মাইনাস 1/4 ভগ্নাংশ যুক্ত একটা রাশি, এটাকে আমাদের সরল করার জন্য লসাগু করতে হবে। তাহলে এই 1 এর নিচে মনে মনে আমরা 1 ধরতে পারি, এবং এখানে আছে 4, তাহলে এই 4 এবং 1 এর লসাগু হচ্ছে 4। তাহলে এই 1 দিয়ে 4 কে ভাগ করলে হয় 4, 4 দিয়ে আবার 1 কে গুণ করলে হচ্ছে 4, মাঝখানে মাইনাস, এই মাইনাসটা, তারপর এই 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে পাওয়া যাচ্ছে 1। একইভাবে নিচে সেম কাজটা করতে হবে। এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 4 দিয়ে, 4 এর মধ্যে যদি লসাগু করি আমরা তাহলে পাচ্ছি 4। তাহলে এখন এই নিচে যে একটা আছে সেটা দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে 4, 4 দিয়ে 1 কে গুণ করলে 4, তারপর মাঝখানে প্লাস, এই 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে যদি আমরা আবার এই 1 কে গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 1। তাহলে এখন খেয়াল করো, আচ্ছা এখানে একটা কাজ করি, 1 স্কয়ার দেওয়ার দরকার নেই, 1ই থেকে যাক, 1 স্কয়ার আর 1 একই জিনিস, স্কয়ার এখানে প্রয়োজন পড়বে না। আচ্ছা, প্লাস এখানে 4টা আমাদের আছে, এখন আমরা ডান দিকে আসি। তো দেখো এইখানে আমাদের আছে 4 মাইনাস 1/4, তাহলে এই ভগ্নাংশের মূল ভগ্নাংশের ভাগ চিহ্নটা আমি দিয়ে রাখলাম, আর এখানে পাচ্ছি 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, ডিভাইডেড বাই যে 4টা এখানে ছিল সেই 4টা দিয়ে দিলাম। একইভাবে এখানে যদি আমরা 4 প্লাস 1 করি তাহলে পাবো 5, ডিভাইডেড বাই যে 4টা নিচে ছিল সেই 4 দিয়ে দিলাম, এখানে প্লাস এই 4টা। ওকে, তাহলে এখন দেখো এখানে যেহেতু আর কোনো রকম প্লাস মাইনাসের জটিলতা নাই, তাহলে আমি দুইটা ভিন্ন ভিন্ন ভগ্নাংশ পেয়ে গেছি এখানে সরাসরি। তাহলে এই দুটাকে সরল করার উপায় হচ্ছে, এই মাঝখানে যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নটাকে গুণে রূপান্তর করতে হবে, এবং গুণে রূপান্তর করলে নিচের যে ভগ্নাংশটা আছে সেটাকে উল্টা করে লিখতে হয়। তাহলে উপরেরটা যেটা আছে সেটা আমরা লিখে নিব 3 ডিভাইডেড বাই 4, এই ভাগের বদলে দিচ্ছি এখানে গুণ, তাহলে এই ভগ্নাংশটা উল্টে দিতে হবে, তার মানে 4 যাবে উপরে, 5টা আসবে হচ্ছে নিচে, প্লাস 4। তাহলে এখন এই 4 4 কাটা যাচ্ছে, আমাদের থাকে 3/5 প্লাস 4, তাহলে 3 ডিভাইডেড বাই 5 থাকলো প্লাস 4। এখানে আমরা আরেকবার লসাগু করব, এখানে আছে 5, এখানে আছে নিচে মনে মনে 1, তাহলে 5 এবং 1 এর লসাগু হচ্ছে 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3, প্লাস 1 দিয়ে 5 কে ভাগ করলে 5, 5 দিয়ে যদি আমরা 4 কে গুণ করে দিই তাহলে পাওয়া যাবে হচ্ছে 20। তাহলে পাচ্ছি 3 প্লাস 20 মানে হচ্ছে 23 ডিভাইডেড বাই 5। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর।
আশা করছি বুঝতে পারছো কিভাবে আসলে এইখানে আমরা এই অনুপাতগুলোর মান বসায় হিসাব নিকাশ করতে পারি। শুধুমাত্র আমরা এই cos sin cot tan যেটা থাকুক না কেন সেগুলোর মান বসায় দিব, দিয়ে যদি স্কোয়ার থাকে স্কোয়ার গুলো করে নিতে হবে, তারপর সরল করলে যেটা আসবে, সরল যে রূপ এই যে 23/5 এই ধরনের যে মানগুলো পাওয়া যাবে সেটাই হয়ে যাবে এটার মান।